আজকে বানাচ্ছি একদম সুগন্ধি আর সুপার টেস্টি মটর পনির পোলাও, যা কিনা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা বানাতে যেরকম কম সময় লাগে, ঠিক সেই রকমই এর স্বাদটাও কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। তাহলে চলো ঝটপট আজকের রেসিপিটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, হাংরি হার্টস বাই নূপুর চ্যানেলে সবাইকে ওয়েলকাম আরও একটি নতুন রেসিপিতে। প্রথমেই একটা পাত্রে এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো। এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতো। আর আরও একটি পাত্রে এখানে সোয়াবিন আমি নিয়ে নিয়েছি। সোয়াবিনটা আমি 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সোয়াবিনটাতে 1 চামচ গোলমরিচ, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী অল্প একটু নুন আর পাওভাজি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট মতো এটাকে মেখে রেখে দেবো। এরপরে পনিরটাকে আমি ঠিক এই রকম ছোট ছোট কিউব করে নিয়েছিলাম, খুব বড়ও না আবার খুব ছোটও না। এবার একটা কড়াই নিয়ে তাতে আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। বাটারটায় আমি এখানে পনির সয়াবিনগুলোকে ফ্রাই করে নেব। পনিরটাকে আমি কিছু ম্যারিনেট করিনি। ভাজার সময় আমি একটুখানি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে জাস্ট একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, তাতে টেস্টটা ভালো হবে, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু হালকা ফ্রাই করে তুলে নেব। তোমরা চাইলে এটা ছাকা তেলেও ভাজতে পারো, বাট এরকম শ্যালো ফ্রাই করে নিলেও কোনো অসুবিধা নেই। আমাদের পনিরটা হয়ে গেছে। ওই একই কড়াইতে আমি আরেকটু সামান্য বাটার দিয়ে সয়াবিনগুলো একটু ফ্রাই করে নেব। জাস্ট বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েই তুলে নেব। এটা বেশি ভাজার একদমই দরকার নেই। ঠিক 5 মিনিট মতো নেড়ে নিয়ে আমি এটাকে তুলে দেব। দেখো ঠিক এই রকম দেখতে হবে। এবার ওই একই কড়াইতে একটু ঘি দিয়ে কাজুগুলোকে আমি একটু ভেজে নেব। তোমরা চাইলে এখানে কিশমিশও অ্যাড করতে পারো, আমি জাস্ট কাজুটাই দিয়েছি। কাজুটা ভেজে তুলে নেওয়ার পর একটা কড়াইতে 2 চামচ মতো তেল আর 1 চামচ মতো বাটার দিয়ে সেটা ভালো করে মেল্ট হয়ে গেলে সেখানে আমি গোটা জিরে দিয়ে দেবো 1 চামচ মতো। ভালো করে কিছুক্ষণ নেড়ে নিয়ে এখানে গোটা গরম মশলা কিছু দিয়ে দেবো, যেমন বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। তোমরা চাইলে এখানে গোটা গোলমরিচও অ্যাড করতে পারো। এরপর ভালো করে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 থেকে 3টে। তারপরে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী অ্যাড করবে। এখানে আমি 3 থেকে 4টে লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচ মতো। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে আদা রসুনটাকে একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি কড়াইশুঁটি অ্যাড করলাম। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে একটু গরম মশলা আর পাওভাজি মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এর মাঝে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে কিন্তু কোনো রকম হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। এরপর আমি কাজু, সয়াবিন আর পনিরটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব কম সময় আর খুব ইজিলি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, যার টেস্ট কিন্তু বাইরের রেস্টুরেন্ট বা ধাবার থেকেও অনেক গুণ বেশি। এরপরে আমি চালটাকে দিয়ে দিয়েছি। চালটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল অ্যাড করব। এখানে তোমরা মেপে জলটা দেবে। আমার 2 বাটি চালে আমি 4 বাটি জল দিচ্ছি। জলটা কিন্তু উষ্ণ গরম জল দেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। জলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী আরেকটু নুন দিয়ে দিলাম। এরপরে আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো একটু চিনি দিচ্ছি। মিষ্টিটা তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট মতো চাপা দিয়ে হতে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার ভালো করে নাড়িয়ে নেব যাতে তলাটা না লেগে যায়। দিয়ে আরও 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে হতে দেবো। তাহলে দেখতেই পেলে কত সহজে বানানো যায় মটর পনির পোলাও। একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর এই রকম মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে আর দেরি কিসের, লাঞ্চে কিংবা ডিনারে এইরকম কুইক অ্যান্ড ইজি সুপার টেস্টি
পনির পোলাও যদি বানিয়ে ফেলতে পারো বাড়িতে, তাহলে তো লাঞ্চ বা ডিনার দুটোই জমে যাবে। এরপরে কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই রেসিপিটাই তোমাদের জন্য নিয়ে আসব। দেখতেই পাচ্ছ পোলাওটা কতটা ঝরঝরে আর কতটা টেম্পটিং দেখতে হয়েছে। আজকের মতো রেসিপি এখানেই শেষ। আবার দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।